আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাতের ভিসা বন্ধে শাস্তি পাচ্ছে নিরীহ প্রবাসীরা। ভিসা ট্রান্সফার বন্ধ, দেশে ফিরে যাওয়া ছাড়া উপায় নেই। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সংযুক্ত আরব আমিরাতে আমাদের বাংলাদেশিদের আসলে কপালই খারাপ বলতে পারেন। কারণ এই যে আরব আমিরাতে বাংলাদেশিরা ভিসা বন্ধের কারণে কষ্টের সম্মুখীন হচ্ছে, সেটা আমাদের অনেকেই এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছে না। আরব আমিরাতে ভিসা বন্ধের ইস্যু এখন দৈনন্দিন আলোচনা। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে চরম অনিশ্চয়তা পড়েছে হাজারো বাংলাদেশি প্রবাসী এবং যারা নতুনভাবে আমিরাতে যাওয়ার পরিকল্পনা করছিল তারা। অথচ ভিসা ইস্যু বন্ধ হওয়ার প্রকৃত কারণগুলো নিয়ে আমাদের দেশে এখনও এটা নিয়ে কোনো বিস্তৃত আলোচনার উদ্যোগ নেই, এমনকি কার্যকর কোনো পদক্ষেপও নেই। অনেকে শুধু ভিসা বন্ধ এই কথাটুকু বলেই থেমে যান, কিন্তু প্রশ্ন থেকে যায় এই ভিসা বন্ধ কেন, কে বা কারা দায়ী, কী কারণে এই নিষেধাজ্ঞা এলো। দুর্ভাগ্যজনকভাবে এই প্রশ্নগুলো আজও চাপা পড়ে আছে। কোনো সরকারি কর্তৃপক্ষ কিংবা প্রভাবশালী মহল থেকে এই নিয়ে নেই কোনো স্বচ্ছ বা শক্তিশালী অবস্থান। বরঞ্চ সামাজিক যোগাযোগ মাধ্যম বা সাধারণ প্রবাসীদের আলোচনায় উঠে আসে আমাদের নিজেদের কিছু প্রতারণামূলক কর্মকাণ্ডই এই সংকটের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন রকম জালিয়াতির করুণ চিত্র আমরা দেখতে পাচ্ছি। প্রতিদিনই বিভিন্ন রকম ফাঁদে ফেলে অসহায় মানুষদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতি নেওয়া হয়। ভিসার নামে, এজেন্সির নামে, ব্যক্তি উদ্যোগে কিংবা অসাধু লোকজন বিভিন্ন প্রলোভন দেখিয়ে জাল কাগজপত্রে লোক পাঠাচ্ছে বিদেশে। এইসব ভিসা অনেক সময় আমিরাতে ইমিগ্রেশনে ধরা পড়ে যাচ্ছে, ফলে দেশটির প্রশাসনের দৃষ্টিতে বাংলাদেশিদের সুনাম নষ্ট হচ্ছে। এভাবে ধীরে ধীরে তারা বাংলাদেশি নতুন কর্মীদের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করছে, যা এখন পূর্ণাঙ্গ ভিসা নিষেধাজ্ঞায় রূপ নিয়েছে। এছাড়া নতুন করে ভিসা না খোলা হলেও অন্তত ভিসা ট্রান্সফার চালু রাখা অত্যন্ত জরুরি ছিল, কারণ অনেকে কর্মস্থল পরিবর্তন করতে চান কিংবা ভালো সুযোগ পেয়ে নতুন কোম্পানিতে যোগ দিতে চান। কিন্তু সেটিও এখন বন্ধ থাকায় বিপাকে পড়েছে কর্মরত হাজারো বাংলাদেশি শ্রমিক। একদিকে কাজ হারানোর ভয়, অন্যদিকে দেশে ফিরে যাওয়ার অনিশ্চয়তা, সব মিলে তৈরি হয়েছে মানসিক ও অর্থনৈতিক দুর্দশা। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, যারা এই প্রতারণার সাথে জড়িত তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, না বাংলাদেশে না আমিরাতে। যে এজেন্সি বা দালাল চক্রের কারণে আজ হাজার হাজার মানুষের ভিসা বন্ধ হয়ে গেল, তাদের বিরুদ্ধে বাংলাদেশের কোনো শাস্তির নজির নেই। আর যারা নির্দোষ তারা আজ ভুক্তভোগী। অথচ দেশের সরকারি ও কূটনৈতিক মহল এই বিষয়ে এখনও চুপ, তাদের কাছ থেকে কোনো রকম কোনো জবাবদিহিতা নেই। আমরা চাইলে এই পরিস্থিতি কিছুটা উন্নত করতে পারি। যেমন বাংলাদেশ সরকারকে দ্রুত আমিরাতের সাথে আলোচনা বসতে হবে, জালিয়াতি এবং প্রতারণার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ভিসা ট্রান্সফার এবং পুনরায় চালু করার জন্য কূটনৈতিক উদ্যোগ নিতে হবে এবং বিদেশগামীদের সচেতন করতে তথ্যমূলক ক্যাম্পেইন চালু করতে হবে। প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।